অনেক বাইনাত, অনেক নিশান আদি দান করেছেন। এমনকি জন্মের সময়ও আল্লাহ তাআলা অনেক ওয়াকিআত দান করেছেন। যেমন পারস্য অগ্নিপূজকদের 1000 বছরের সেই আগুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠের মাধ্যমে আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। শুধু তাই নয়, ওনার সতর মুবারক আল্লাহ তাআলা কেউ যেন না দেখে সেই ব্যবস্থা করেছিলেন। একটা লজ্জাস্থানের মধ্যে পাতলা একটা আবরণ ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়া মাত্র বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজে কোড়াল নিয়ে মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন, কিন্তু আমাদের নবীর সম্মান এত বেশি, ওনার ভূমিষ্ঠের সাথে সাথে প্রত্যেক ঘরে ঘরে ওই মুহূর্তে যেই মূর্তিগুলো ছিল, প্রত্যেক মন্দিরে মন্দিরে যেই মূর্তিগুলো ছিল, খানায় কাবার ভিতরে যেই মূর্তিগুলো কাফেররা ঢুকাইয়াছিল, আল্লাহ পাকের কুদরতে সমস্ত প্রতিমা, সমস্ত মূর্তি সাথে সাথে নিজে নিজে ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। কবিলা কবিলা কে এক বুত জুদা তা, किसी का हुबुल था किसी का सफा था, ये उज़्ज़ा तु ये नायला पर फ़िदा था, उसी तरह के घर जुदा एक खुदा था। প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মন্দিরে মন্দিরে যেই প্রতিমাগুলো ছিল, আল্লাহর হাবিবের ভূমিষ্ঠের সাথে সাথে এগুলো সব নিজে নিজে ধ্বংস হয়ে গেছে, ভেঙে যেই ধাতু দিয়ে বানাইছিল সেই ধাতু হয়ে গেছে, মাটি দিয়ে বানাইছিল মাটি হয়ে গেছে। শুধু তাই নয়, ইবলিসের তখতা, ইবলিসের সিংহাসন কোরআন শরীফের মধ্যে আছে, সেটা পানির মধ্যে, সমুদ্রের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠের সাথে সাথে ইবলিসের সিংহাসন সেটা উল্টে গিয়ে পানির মধ্যে ডুবে গেছে। আর আল্লাহর ঘর খানায়ে কাবা মকামে ইব্রাহিমের দিকে সিজদার মধ্যে পড়ে গেছে এবং একটা বড় আওয়াজে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে ঘোষণা দিয়েছে যে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূমিষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। আর তৎকালীন সময়ে সবচাইতে বড় যে মূর্তি ছিল, প্রতিমা ছিল তাদের কাফেরদের, একটার নাম ছিল হুবুল। বলতে এটাও কাবা শরীফের ভিতরে রাখছিল তারা বরকতের জন্য, নাউজুবিল্লাহ। এই কাবা শরীফের ভিতরে, কাবা শরীফ যখন মাকাম ইব্রাহিমের দিকে সিজদা পড়ছে, বলে যে হুবুল বুত সে নিজে নিজে সিজদা পড়ে গেছে এবং এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বতন পেট মুবারক থেকে দুনিয়ার জমিনে এসেছেন, আমি আর নিজেকে নিজে রক্ষা করতে পারতেছি না, এই বলে সেই হুবুল বুত নিজে নিজে সিজদার মধ্যে মাটি হয়ে গেছে। হযরতে কারেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মুসলমান হওয়ার আগে অজ্ঞতার যুগে বড় একজন তৎকালীন সময়ের গণক ছিলাম। আমার কথা মানত সেরকম একজন জিন ছিল, আমি ওই জিনের মালিক ছিলাম। আমার কথা মতো সে, আমি যেটা বলতাম সেটা করে দিত। এই জিন দিয়ে আমি অনেক টাকা পয়সা কামাইতাম। তো হযরত কারেব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার জিন আমাকে এসে বলতেছে
হুজুর আমাকে মুক্তি দিয়ে দেন, ছুটি দিয়ে দেন, আমি আপনার আন্ডারে আর চাকরি করতে পারবো না, আপনার কোনো কথা মানতে পারবো না। বলো যে কি হয়েছে তোমার, কেন এরকম করতেছো? বলতে আপনি জানেন না শেষ নবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে উপরে ওঠা হারাম করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছেন। অবাধ্য হয়ে কেউ যদি উঠি তাহলে আমাদেরকে বুম মেরে মেরে ফেলার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতা আসমানের তারা আছে না, আসমানের তারা এনে আমাদের গায়ে মারবে, স্টার মারবে, আমাদের বুম্পিং করবে আমাদেরকে। সানি'i কিজতি সালাতি মিকুনাদ, সানি'i কিজতি সালাতি মিকুনাদ, রজমরা নজমরা রজমে শয়াতি মিকুনাদ, নজমরা রজমে শয়াতি মিকুনাদ। আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তিনি এই ঘটনা বয়ান করতেছেন। সানি'i কিজতি সালাতি মিকুনাদ, নজমরা রজমে শয়াতি মিকুনাদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে জিন্নাত শয়তান নিচের আকাশে গিয়ে যেই আসমানের ফয়সালাগুলো শুনে তাদের আমেল ব্যক্তিকে বলে দিত, তারা দুনিয়ার মধ্যে ওই জাদুঘররা আসমানের কিছু কথাগুলো বলতো, অগ্রিম কথা, আসমানের ফয়সালা। আল্লাহ পাক যখন আরশে আজিমে কোনো ফয়সালা করেন, এগুলো ফেরেশতারা বলাবলি করতে করতে শেষের আসমানের নিচের আসমানে এগুলো ফেরেশতারা বলাবলি করে। আর এখান থেকে জিন শয়তান গিয়ে সেখানে কান লাগাই দিই, ফেরেশতাদের কথোপকথন শুনে এখানে এসে যে বৈদ্যের আন্ডারে কাজ করে তাকে বলে দেয়। সে যখন মানুষকে এগুলো বলে, এরপরে যখন সেগুলো সত্য পরিণত হয়, মানুষ তখন তাকে ওষুধ আমান আরম্ভ করে, তাকে অনেক টাকা পয়সা দেয়। এইভাবে আসমানি ফয়সালা আগে বলে দেওয়ার সিস্টেম এই জিনেরা শয়তানেরা করতো, ওই আসমান থেকে শুনে এসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠের সাথে সাথে আল্লাহ তাআলা আইন করে দিলেন, কোনোদিন শয়তান আজ থেকে উপরের দিকে উঠতে পারবে না। যদি উঠো তাহলে আমার ফেরেশতারা নজম যেগুলো আছে তারকারা যে স্টার, সেগুলোকে নিয়ে তোমাদেরকে আগুন ধরাই দেবে, গায়ের মধ্যে বুম্পিং করবে, গুলি করবে তোমাদের। এই জন্য গভীর রাত্রে আমরা অন্ধকার রাত্রে দেখি অনেক একটা আগুন শা দিকে দিকে দৌড়ে, আমিও দেখছি, আপনারাও দেখছেন। ওটা হলো শয়তান জিন্নাত যখন উপরে উঠতে চায় তখন ওই ফেরেশতারা তারকার মাধ্যমে বুম্পিং করে গুলি করে তাদেরকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে ফুরিয়ে ছারকার করে দেয়, উপরের দিকে উঠতে দেয় না। তারা পরে বলে তো মানুষের তারা পরে অনেক সময় ওই শয়তান নিজেকে বাঁচাবার জন্য পানির মধ্যে চাপ দেয়, আর ওই পানির মধ্যে তারা পড়ে। তা আমরা বলি পানির মধ্যে তারা পড়ছে, এই জন্য মাসম মারা গেছে, এরকম বলি না? এইগুলো এই ঘটনা ঘটতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠের পর থেকে, এর আগে না। হযরত কারেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন যে হুজুর আমি এই জন্য মুসলমান হইতেছি, আপনি শেষ নবী, সত্য নবী, এটা আমি জানতে পেরেছি। যেদিন আপনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেদিন আমি কিন্তু জেনে গেছি। কেমনে জানছো? বলো যে হুজুর আমি ওই দিন আমার কাছে আমার সেই জিন শয়তান এসে বলতেছে, হযরত কারেব আকা আপনি আমাকে বিদায় দিয়ে দেন, আজকে থেকে উপরের দিকে ওঠা আমাদের জন্য নিষিদ্ধ। সানি'i কিজতি সালাতি মিকুনাদ, নজমরা রজমে শয়াতি মিকুনাদ, সৈয়দুল কাউনাইনি খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, आके आमद नु फलक में राजऊ, अम्बियाऊ औलिया मोहताजऊ, शुद वजूदश रहमतल लिल आलमीन, मस्जिद शुद हमारो ये जमीन। বলে যে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাস কিছু আল্লাহর দেওয়া নিয়ামত সমূহের মধ্যে এই একটা নিয়ামত, শয়তান জিন আকাশের দিকে উঠতে পারবে না, বুমবিং করে তাকে পুড়িয়ে দেওয়া হবে। 2 নম্বর আরেকটা নিয়ামত বলে যে আগেকার যুগের নবীদের আমলে ইবাদত বندگی করার জন্য নির্দিষ্ট আপনার একটা ঘর ছিল, গির্জা ছিল। ওই গির্জার মধ্যে গিয়ে নির্দিষ্ট ইবাদতখানার মধ্যে গিয়ে নামাজ পড়তে হইতো, ইবাদত করতে হইতো, বাহিরে নামাজ পড়লে হতো না। কিন্তু বিশ্বনবী রহমতের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত পবিত্র মাটিকে মসজিদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারুয়ে জমিন। পুরা রুয়ে জমিন, পুরা পৃথিবীর জমিন আল্লাহর হাবিবের উসিলায় আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। নামাজ পড়লে হবে, আদায় হবে, কিন্তু নির্দিষ্ট মসজিদের যে ফজিলত সেটা হবে না। নির্দিষ্ট মসজিদের ফজিলত, জামে মসজিদে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, এগুলো হবে না। কিন্তু এগুলো নামাজ হয়ে যাবে। আপনি বাড়িতে নামাজ পড়লে হবে, বিলে জিলে মাঠে ঘাটে যেখানেই নামাজ পড়েন না কেন হবে, দোকানে পড়লে হবে, মাঠে ময়দানে পড়লে হবে, ইস্তেমার ময়দানে পড়লে হবে। আমাদের এই অস্থায়ী যেটা মসজিদ বানাইছি এখানে নামাজ পড়লেও হবে। এটা আল্লাহ তাআলা রহমতের নবীর উসিলায় ব্যবস্থা করে দিয়েছেন। আমরা কিছুদিনের জন্য আগামীকাল থেকে সেখানে নামাজ পড়তে হবে। এখানে মসজিদ এটা ভেঙে আবার পুনরায় বানতে হবে। এই জন্য এগুলো রহমতের নবীর উসিলায় আমরা পেয়েছি। আর রসুল হক খায়রুন নাস বুদ, আর রসুল হক খায়রুন নাস বুদ, আম্মে পাকশ হামজা ও আব্বাস বুদ, হরদম আজমা সদরুদু সদ সালাম বর রসুল আলু আসহাবস তামাম। এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, আখেরি নবী, খতমে নবী। এগুলো জন্মের আগেও কিছু আলামাত, জন্মের পরেও কিছু নিশানাত, আলামাত আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখাইয়াছেন। এই জন্য এই উম্মতের সবচেয়ে বড় সৌভাগ্যবান উম্মত হবে যারা নবীকে পেয়ে খুশি, নবীর অনুসরণ অনুকরণের মধ্যে নিজের জীবন উৎসর্গ করতে রাজি আর খুশি। আর এটা ইমানের একটা শাখা। মুসলমান আর ইমানদার হওয়ার পর বান্দা ইমানের মজার স্বাদ পাবার জন্য একটা বড় উসিলা, মাধ্যম আর ইমানের শাখা এটা। যেমন হাদিসে পাকের মধ্যে আছে, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। এর আগে আছে যাকা তামাল ঈমান, বলে যে ইমানের মজা পাবে, ইমানের স্বাদ পাবে ওই ব্যক্তি যে 3টা ইমানি ফরজিয়তের মধ্যে মন থেকে, দিল থেকে রাজি আর খুশি হয়ে আমল করে। 1 নম্বর ইমানের মজা পাওয়ার জন্য ইমানি ফরজের উপর রাজি থাকতে হবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভু, আমার রব, আমার খালিক, আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন, আমাকে লালন পালন করতেছেন, আমার যখন যেটা প্রয়োজন সেটা তিনি দিতেছেন, তিনি দান করতেছেন। ওই আল্লাহ তাআলাকে লালন পালনকারী হিসাবে, রব হিসাবে পাওয়ার পর বান্দা রাজি থাকতে পারলে, খুশি থাকতে পারলে, আমার হাবিব বলেন ওই আল্লাহর বান্দা ইমানের মজা পাবে, ইমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রবকে চেনার জন্য, মানার জন্য
রবের রবুবিয়তের উপর বান্দা রাজি খুশি থাকার জন্য কুরআনুল কারীমের প্রথম আয়াত, প্রথম সূরা, প্রথমে কথা বলেছেন রবের কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রকারের সমস্ত তারিফ প্রশংসা যেগুলো হয়েছে, হচ্ছে, হবে, সব তারিফ প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি কুল কায়নাতের উভয় জাহানের লালন পালন কর্তা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উনার সামনে বান্দা যখন নামাজ পড়বে, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, বলে যে প্রত্যেক রাকাতের মধ্যে দাঁড়ানো অবস্থায় ওই স্বীকৃতি বান্দাকে দেব ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের নিয়ত বাঁধার পর বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে যে বান্দা নামাজে দাঁড়ানো অবস্থায় রব হিসাবে আমাকে মানলা। নামাজের তো আরো অবস্থান আছে, আরো হাইয়াত আছে, দেখি তুমি এর পরের অবস্থানের মধ্যে কি বলো। বান্দা যখন ওই সোজা হয়ে দাঁড়ানো অবস্থা থেকে নুয়ে পড়লো, আল্লাহর সামনে রুকুতে চলে গেলেন। ওই রুকুতে যাওয়ার পর বান্দা কিন্তু আল্লাহকে বলে নাই, বান্দা সেখানেও বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ দাঁড়ানো অবস্থায় তোমাকে রব মানেছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছিলাম। আল্লাহ রুকুতে গিয়ে তোমাকে বলি নাই, এখানেও তুমি তোমার প্রশংসা করতেছি, তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, যেহেতু তুমি রব। সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলে বান্দারে, এরপরে তুমি তো আরেক অবস্থানে যাবা, কি করো দেখি। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়লো, তখন আল্লাহ তাআলাকে বলেন নাই, বান্দা বলেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। বলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে পাওয়ার পর বান্দা যখন রাজি আর খুশি। 2 নম্বর, আল্লাহর বান্দা ধর্ম হিসাবে, দিন হিসাবে, আপনার ব্যবস্থাপনা হিসাবে, আইন হিসাবে, ল হিসাবে, ইসলামী মাযহাব, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলাম ধর্মকে পাওয়ার পর বান্দা রাজি আর খুশি। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। যে বান্দা আল্লাহ তাআলাকে রব হিসাবে পাওয়ার পর রাজি আর খুশি, ইসলামকে ধর্ম হিসাবে পাওয়ার পর রাজি আর খুশি। এই 3 নম্বরটার কথা বলতেছিলাম। 3 নম্বরে বলা হচ্ছে হাদিসের মধ্যে ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী আর রাসূল হিসাবে পাওয়ার পর যেই বান্দার বান্দি রাজি আর খুশি, নবীজি বলেন যাকাতামাল ঈমান। ওই লোকটা ঈমানের মজা পাবে, ওই লোকটা ঈমানের স্বাদ পাবে। একজন হিন্দু ব্রাহ্মণ, তার দিলের মধ্যে কত নবীজির মহব্বত। আল্লাহু আকবার। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির শাসন আমলের ঘটনা, ভারতের ঘটনা। যিনি ফতোয়া শামী যেটা আছে, ওই ফতোয়ার কিতাব যিনি লিখেছিলেন, বিশ্ববরণ্য আলেম ছিলেন। আবার এই ভারতবর্ষের আল্লাহু আকবার ইনসাফগার আদলওয়ালা শাসকও ছিলেন তিনি, আওরঙ্গজেব আলমগীর বাদশাহ রহমতুল্লাহ আলাইহি। উনার যুগে সালেকে রাম নামক একজন হিন্দুদের ব্রাহ্মণ ছিল, হিন্দুদের ধর্মীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু। কিছু যুবক মুসলমানদের আর কিছু সাংবাদিক মিলে ওই হিন্দুদের গুরু, হিন্দুদের ব্রাহ্মণ সালেকে রামের কাছে গেল। যাওয়ার পর বলতেছে, আমরা শুনেছি আপনি নাকি আমাদের নবী সম্পর্কে অনেক বক্তব্যের মধ্যে কথাগুলো বলেন। আপনি নাকি বলেন আপনাদের বিভিন্ন গ্রন্থাদির মধ্যে আমাদের বিশ্ব নবীর কথা আছে, শেষ নবীর কথা আছে। আসলে কি সত্য? আমাদেরকে একটু বলেন, আমরা রিপোর্ট করব সেগুলো। হযরত ওই ব্রাহ্মণ সালেকে রাম হিন্দু, বুড়া হিন্দু, সে বসা থেকে আপনার লাঠির উপর বাড় দিয়ে দাঁড়াই গেছে আর বলতেছে, যুবকরা, সাংবাদিকরা, অনেক পরেই তো তোমরা আমার কাছে এসেছো, আমি তো এখন একেবারে দুর্বল হয়ে গেছি। তবে তোমাদের নবীকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, অত লম্বা কিছু লেকচার আমার দেওয়ার সুযোগ নাই, সময় নাই, আমি দুর্বল, আমি বৃদ্ধ। তবে তোমাদেরকে কয়েকটা কবিতা শোনাই,
তোমাদের নবীর একজোড় জুতার ব্যাপারে আমি যেগুলো লিখেছি, সাংবাদিকরা বলতেছে আপনি বলেন আমরা লিখতেছি। সাংবাদিকরা লিখতেছে আর ওই বৃদ্ধ সালেকে রাম ব্রাহ্মণ হিন্দুদের সে বলতেছে শর্ত সে তা গর্বতক মালক আম্বার, শর্ত সে তা গর্বতক মালক আম্বার, अर्श से ता फर्श तक दिरहम दीनार, हर बहर अगर दूर बने फारस बने कौसर, गर एक तरफ हूँ मेरे ये सैयद अबरार, गर साल के मिसकी को मयसर हो तो क्या ले, सब छोड़ कर नालाइन मोहम्मद को उठा ले। এই তিনটা কবিতা বলার পর বসে গেছে সাংবাদিকরা, কানতে কানতে সেগুলো নিয়ে চলে গেছে। সেগুলোর অর্থ কি? সেগুলোর অর্থ হইল সরকসে তা গর্বতক মালকাম্বার, পৃথিবীর এক প্রান্ত মশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি আল্লাহ টাকা পয়সা দিয়া সম্পদ দিয়া আপনার ভরাই দিয়ে একেবারে ভরে যায়, আর শসে তা ফরশ দিরহামুদ্দিন, আর আল্লাহর আরশ থেকে মাটির এই বিছানা পর্যন্ত যদি দিরহাম দিনার দিয়া ডলার দিয়া টাকা পয়সা দিয়ে আপনার ভর্তি করে দেওয়া হয়, আর বাহারা আগর দূর বনে ফারেস বনে কৌসর, যদি মুলকে ফারেসের মধ্যে আল্লাহর কাউজে কৌসরকে দেওয়া হয়, সমুদ্রের সমস্ত পানি যদি মণি মুক্তায় পরিণত করে দেওয়া হয়, আর এক পার্শ্বে এই পৃথিবী বড় টাকা পয়সা হীরা জহরাত স্বর্ণ অলঙ্কার দিনার দিরহাম ডলার এইগুলো সব রাখবে, ওই সমস্ত পানিতে ভরা মণি মুক্তগুলো রাখবে, সব সম্পদ এক পাশে রাখবে, আর এক পাশে যদি শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজোড় খরম মুবারক জুতা মুবারক ফাটা সিরা স্যান্ডেল মুবারক রাখে, আর বাহার আগর দুর্বন ফারস বন কৌসর, गर एक तरफ हूँ मेरे ये सैयद अबरार, गर साले के मिसकी को मयसर हो तो क्या ले, सब छोड़ कर नालाइन मोहम्मद को उठा ले। আর আমি সালেকে রামকে যদি ডেকে কেউ বলে পৃথিবী ভরা মাটি থেকে আর আজিম পর্যন্ত ভরা ওই টাকা পয়সা স্বর্ণ চাঁদি দিনার দিরহাম ডলার, ওই সমুদ্রের পানি পুকুরের পানি সমস্ত পানি এগুলো মণি মুক্তা, এত দামি সম্পদ তুমি নিবা নাকি বিশ্বনবীর ব্যবহারকৃত সিরা ফাড়া একজোড় স্যান্ডেল আর জুতা তুমি নিবা? এই কথা যদি পৃথিবীর কেউ আমি সালেকে রাম ব্রাহ্মণকে বলে যে আমি মুহূর্তের মধ্যে পুরা দুনিয়ায় ভরা পৃথিবী ভরা টাকা পয়সা স্বর্ণ চাঁদিকে লাথি মারবো, আর তোমাদের নবীর বিশ্ব নবীর ওই ফাটা জুতা মুবারক মাথার মধ্যে নিয়ে নিজেকে দণ্ড করবো, সুবহানাল্লাহ। अगर कमली वाले की रहमत न होता, अगर कमली वाले की रहमत न होता, तो किस्मत के मारों का क्या हाल होता। সাংবাদিকের যুবকরা এসে কবিতা তিনটা যখন তৎকালীন ভারতবর্ষের সম্রাট, তৎকালীন ভারতবর্ষের রাজা আপনার আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি ওনার সিংহাসনে বসা ছিলেন, ওনাকে সমস্ত ঘটনা খুলে বললেন। এই লেখা কাগজটা দিয়ে দেওয়া মাত্র আলমগীর রহমতুল্লাহ আলাইহি ওই কাগজের কবিতা এই শের তিনটা পড়ার পর তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। হুশ আসার পর বলতেছে, হায় রে কপাল পুরা মুসলমান, একজন হিন্দুর দিলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভক্তি, যে শ্রদ্ধা, যে মহব্বত আছে, এর কোটি ভাগের এক ভাগ যদি আজকে মুসলমানের দিলের মধ্যে থাকতো তাহলে মুসলমান বিশ্বকে জয় করতে পারত। সুবহানাল্লাহ। এগুলো দুশ্মনে সাক্ষী দিতেছে,
বলে যে মানুষটা ভালো আপনজনে বলার সে দুশ্মনে যদি ভালো বলে তাহলে সেখানে আর কোনো সন্দেহ থাকে না। ভালো মানুষের ভালো দিকের কথাগুলো যদি দুশ্মন বলে দেয় তাহলে সে আর বড় সাক্ষী প্রমাণ লাগে না। বিশ্বনবী যে শ্রেষ্ঠ নবী, সেরা মনীষী, দুশ্মনে বলে দিতেছে। আরেক দুশ্মন কি বলছে দেখেন, আল্লাহ পাক তাকে কিন্তু হেদায়েত দিয়েছেন। ঘটনা শুনেছেন, পেপার পত্রিকায় এসেছিল। ভারতের একজন সবচেয়ে বড় স্বনামধন্য ডিগ্রিধারী আপনার ডক্টর শিবশক্তি মহারাজ, তিনি পৃথিবী থেকে 17টি বড় বড় ডক্টরিয়েটের ডিগ্রি নিয়েছিলেন। উনি যখন ভারতবর্ষে আসলো, ভারতের হিন্দুরা ওনাকে বলল, আপনাকে চাকরি করতে হবে না, আপনি ভালো লেখাপড়া জানেন, আপনি আমাদের বড় মন্দিরের বড় আপনার কুক হবেন, বড় মন্দিরের বড় হুজুর হবেন, আপনি ঠাকুর হবেন। ওনাকে সবাই ওই ঠাকুরের দায়িত্ব দিয়া হিন্দুদের বিভিন্ন বই পুস্তক দিয়া ওনাকে বসায় রাখছে। উনি এগুলো পড়তেছে আর পড়তেছে। মেধাবী ছাত্র ছিল, যুবক ছিল। এই পড়তে আল্লাহু আকবার, এক সময় ওনার দিলের মধ্যে ইসলামের প্রতি যুগে মায়া আসলো, নবীজির মোহাব্বত আস্তে আস্তে আসলো। এরপরে বিবাহ শাদী করলেন, একটা মেয়ে হলো। ওনারা 3 জন পরিবারের মধ্যে। শেষমেশ এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি এই যেগুলো পড়তেছি, বলে যে উনি কত বই পড়ছেন। কিতাবের মধ্যে আছে ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, পুরাণ, মহেশ্বরী, বৈশ্য পুরাণ, বৈশ্য পুরাণ, মনুশ্রুতি, স্মৃতি ইত্যাদি। এই বইগুলো শিবশক্তি মহারাজের মুখস্থ ছিল। বলে যে হিন্দুদের এমন কোনো বই নাই যেখানে মহানবীর কথা নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম মুসলমান হয়ে যাব আর ভারতবর্ষ ত্যাগ করে চলে যাব। এই সিদ্ধান্ত নিতেছে কিন্তু পারতেছে না, সুযোগ হইতেছে না। এক পর্যায়ে এক রাত্রে স্বপ্নের মধ্যে দেখতেছে, খাবের মধ্যে দেখতেছে যে হাজার হাজার হিন্দুরা হাতের মধ্যে জুতা নিয়া ওই শিবশক্তি মহারাজকে তাড়া করতেছে মারার জন্য। আর তিনি দৌড়তে বালুময় মরুভূমি পাইছেন, পাহাড়ি এলাকা। অনেক দৌড়তে হঠাৎ দেখলেন একটা তাঁবুর দরজায় একজন লোক ডাক দিয়ে বলে, ভারতের সবচাইতে বড় শিক্ষিত ব্যক্তি, 17টি ডক্টরিয়েট ডিগ্রিধারী শিবশক্তি মহারাজ, ওই হিন্দুদের জুতা পিঠা থেকে তুমি যদি বাঁচতে চাও তাঁবুর ভিতরে ঢুকো। বলে যে আমি স্বপ্নের মধ্যে তাঁবুর ভিতরে ঢুকে গেলাম। আমার ঢুকার পর দেখতেছি সেখানে আরো 4জন মানুষ আছে। ওই 4 জন মানুষের মধ্যে যে দরজার মধ্যে ডাকছিল সে আমাকে বলতেছে, তুমি কি চিনো? ওনারা একে একে পরিচয় করাই দিতেছে। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি উমর রাদিয়াল্লাহু তাআলা, উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমি হযরত আলী, আর উনি হলেন বিশ্বনবী, যেই নবীর ঘটনা তুমি বিভিন্ন তোমার গ্রন্থাদির মধ্যে পড়েছো। এই কথা বলার পর শিবশক্তি মহারাজ ওই স্বপ্নের মধ্যে বলে, হুজুর আমাকে মুসলমান বানাইয়া দেন। আমি মুসলমান হওয়ার জন্য দীর্ঘ কয়েক বছর থেকে অপেক্ষা করতেছি, চেষ্টা করতেছি, পারতেছি না। স্বপ্ন যুগে আল্লাহর হাবিবের হাতে হাত দিয়া ওই শিবশক্তি মহারাজ মুসলমান হয়ে গেলেন। আর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর দেখতেছে, কিরে আমি তো আমার ঘরে ঘুম, আমার রুমে ঘুম, পাশে স্ত্রী। কি দেখলাম এগুলো বলতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, আমার মেয়ের রুমে মেয়ে ঘুম আছে, আমার স্ত্রীও ঘুম। এখন এই অন্ধকারের মধ্যে আমি চলে যাব, কেউ বুঝতে পারবে না, আমি আর ভারতে থাকবো না। তিনি যখন ফাস্টফুড নিয়ে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাহির হবেন, হঠাৎ করে মনের মধ্যে আসলো, হেরে
যে স্ত্রীর সাথে দীর্ঘদিন সংসার করেছি, যেই কলিজার টুকরা মেয়েকে এত আদর করতাম, একটু তাদেরকে বলে চলে যাই, আসল কথা বলবো না কিন্তু তাদেরকে বলে চলে যাই। এই কথা বলার পর স্ত্রীকে যখন ডাকতেছে, স্ত্রী বলে কি হয়েছে আপনার, আপনি আমার সাথে কথা বলিয়েন না, আমাকে ধরিয়েন না। বলে যে কেন না, বলে যে আমি একটা অপরাধ করেছি, আমার অপরাধের কথা আপনি যদি জানেন তাহলে আপনি আমাকে মেরে গঙ্গার পানিতে ভেসে দিবেন। শিবশক্তি মহারাজ অভয় দিয়ে বলে, স্ত্রী গো কি দেখছো বলো। বলো যে আমি স্বপ্ন যুগে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি, আমি আর হিন্দু নাই। তুমি শিবশক্তি মহারাজ, তুমি হিন্দু, আমাকে তুমি ধরবে না। শিবশক্তি মহারাজ কান্না জড়িত কণ্ঠে স্ত্রীকে সিনার সাথে লাগাইয়া বলে, তুমি যেমন স্বপ্ন যুগে মুসলমান হয়েছো, আমিও স্বপ্ন যুগে সেই নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। আমরা দুজনে এখন স্বপ্ন যুগে মুসলমান হয়েছি, এখন বাস্তবে হইতে হবে। চলো আমরা ভারতবর্ষ ত্যাগ করে চলে যাই। বলে যে তো আমাদের একমাত্র মেয়ে, তাকে তো একটু বলে যাওয়া দরকার। বলে যে তাকে একটু বলে যাই। ওই মেয়ের দরজায় গিয়ে যখন নক করলো, মেয়ে ভিতরে কান্না করতেছে। বলে যে কি মা, তুমি কান্না করছো কেন? বলে যে আব্বা তোমরা আমাকে মেয়ে ডাকিও না, মেয়ে বলিও না, আমি তো বড় অপরাধ করেছি, তোমরা জানলা আমাকে মেরে ওই আপনার নদীর মধ্যে ভেসে দিবা লাশ। বলে যে কি অপরাধ করছো বলো। না আব্বা বলতে পারবো না আমি, আপনি আমাকে মেরে ফেলবেন, আপনি তো হিন্দু ধর্মের বর্তমান মহাপুরুষ। শিবশক্তি মহারাজ বলে অভয় দিয়া বলে, মা রে তুমি বলো, কিছুই করবো না, বলো কি করছে। বলে যে আমি আজকের রাত্রে স্বপ্ন যুগে মুহাম্মদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবীর হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে গেছি, আমি আর তোমাদের হিন্দু ধর্মে নাই। তিনজনে একই স্বপ্ন দেখলো, অর্থাৎ তিনজনে একইভাবে মুসলমান হয়ে গেল। তিনজন ওই রাতের 3টার দিকে আপনার 4টার দিকে সেহরির সময় করে তালা দিয়া তিনজন বিদেশের উদ্দেশ্যে বাহির হয়ে গেছে। উনি যেহেতু বড় প্রভাবশালী ছিলেন, সেজন্য উনি ভালোভাবে আপনার যোগাযোগ করে গোপনীয়তার মাধ্যমে ওই দিনই তিনি অন্য একটা কোনো মুসলমানের দেশে চলে গেছেন। আর ওই দেশে গিয়ে ওই দেশের বড় ইমাম সাহেবের কাছে গিয়ে মসজিদে গিয়ে তিনি মুসলমান হয়ে গেছেন। আর ওনার নাম রাখছে একরামুল হক, আর ওনার স্ত্রীর নাম রাখছেন আয়েশা, ওনার মেয়ের নাম রাখছেন ফাতেমা। আল্লাহ তাআলা মহানবীর মহব্বতের কারণে তাদেরকে হেদায়েত দান করছে। এই জন্য মহানবীর মহব্বত দিলে আছে তার প্রমাণ হবে হুজুরের